আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের আনুগত্য করে। কথাটা আবারও পরিষ্কার করে বলছি, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন রসুলের আনুগত্য করে। আমার দিনী ভাইয়েরা, খুব কান লাগে কথাগুলো শোনা যায়, কারণ ভালোবাসা আর আনুগত্য দুইটা কিন্তু এক জিনিস নয়। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও রসুলকে ভালোবাসো, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, সে যেন আমার রসুলের আনুগত্য করে, অনুসরণ করে। এ কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আনুগত্য আর ভালোবাসা দুইটা এক জিনিস নয়। তার একটি উদাহরণ আপনাদেরকে দেই। মনে করেন একজন অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে সারাটা দিন কষ্ট করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসলো। আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী রে, ক্ষুধা লেগেছে, ক্ষুধার্ত শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়েছে, একটু পানি দাও, একটু খাবার দাও। কিন্তু স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, খাবার দিতে পারবো না, পানিও দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আবার যখন মন খারাপ করে আবার ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, সারাটা দিন রিক্সা চালিয়েছি, অটো ভ্যান চালিয়েছি, এত কষ্ট করে গরমের ভিতরে কষ্ট করলাম সন্তানের জন্য, তোমার জন্য, একটু পানি দাও, একটু খাবার দাও। আবার যখন স্ত্রীকে এমন করে বলছে, এবার স্ত্রী ইংলিশ দিয়ে বলছে, আই লাভ ইউ। তার মানে কি বলেন? আমি তোমাকে ভালোবাসি। এটা হলো এক প্রকার ভালোবাসা। দ্বিতীয় নাম্বার হলো, আরেকজন মানুষ, কৃষক মানুষ, সকালবেলা কৃষিকাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, দুপুরবেলাও খানা খাওয়ার সময় পর্যন্ত পায়নি, এবার বিকালবেলা চলে এসেছে কষ্ট করে, স্ত্রীকে কিছুই বলতে হয় নাই। এই স্বামীর দৃশ্য দেখে এবার প্রাণের স্ত্রী সুন্দর করে বালতিতে পানি তুলে দিয়েছে, গামছাটা রেডি করে দিয়েছে। যখন স্বামীর গোসল কমপ্লিট হয়েছে, কিছু বলতেও হয় নাই, খাবার দাবার সব কিছু রেডি করে স্বামীর সামনে দিয়েছে। আর গরমের মধ্যে কারেন্ট নাই, হাত পাকার বাতাস করে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, কেশরীপুরের মুসলমান, আপনারা চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে বিচারটা দেই। এই যে ভালোবাসতেছে, বলেন তো আসল ভালোবাসা কোনটা, আগেরটা না পরেরটা? পিছনের ভাইরা মনোযোগ নাই, আওয়াজ দেন নাই। ভালোবাসা কোনটা সঠিক, আগেরটা না পরেরটা? পরেরটা তো একবারও আই লাভ ইউ কয় নাই, তাও কি পরেরটা ঠিক? হ্যাঁ, কারণ পরেরটাই ঠিক। এই জন্য ভালোবাসা এটা শুধু মুখ দিয়ে বলতে হয় না, মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা শুধু দেখাতে হয় প্র্যাকটিক্যালি, বাস্তবতায়। কারণ পরেরটা এমন ভালোবাসা, এটাই হলো সত্যিকার ভালোবাসা। মুখ দিয়ে বলে নাই, কাজে প্রমাণ করে দিয়েছে। এটার নাম হলো আনুগত্য, আসল অনুসরণ। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে বোঝাচ্ছি, আনুগত্য আর ভালোবাসা দুইটা কিন্তু এক জিনিস। আগেরটা কিন্তু শুধু মুখ দিয়ে বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আমার রসুলের ইত্তেবা করো, আনুগত্য করো। এ মুসলমান, আজকে অনেক মানুষ দেখবেন
রসুলের আনুগত্য অনুসরণ না করে রসুলের ভালোবাসা এটা ডাইভার্ট করে দিয়ে হাবিজাবি নেতার পিছনে ঘুরে আনুগত্য করে এমন মানুষ সমাজে আছে না রাই। আবার তারা নিজেকে দাবি করে আমি সুন্নি, রসুলের আশিক, কিন্তু 4 পয়সার আনুগত্য সে করে না। এমনিতেই পোশাকে বাহিরে কখনো রসুলের আশিক এটা বোঝা যাবে না। প্র্যাকটিক্যালি বাস্তবতায় রসুলের আনুগত্য করে দেখাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের এবার আসুন একটি হাদিস নাম্বার আপনাদেরকে বলে দেই, 6993 নম্বর হাদিস। এই হাদিসটি কেন বলবো তার পিছনে একটি কারণ আপনাদেরকে বলছি। আজকে অনেক মানুষ দেখবেন নরম নরম সুন্নতগুলো পালন করে, কিন্তু গরম সুন্নত নাই। নরম সুন্নত বলতে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এটা কি? খালি 2-1 জানেন না আপনারা? মেসওয়াক করা, এটা কি সুন্নাত? খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এটা সুন্নাত। এই সুন্নাতগুলো পালন করলে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভাঙ্গা সুন্নত আজকে মুসলমান পালন করতে চায় না। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করে দিয়েছেন কাফের মুশরিক বেঈমানেরা। এই গরম সুন্নত অনেকেই পালন করতে চায় না, কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত ভালো লাগে এমন মুসলমান আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দেই। কারণ এক ছেলে ঔষধ খেতে চায় না, ট্যাবলেট খেতে চায় না। বলেন তো ভাইরা, কি খেতে চায় না? তার মা ছিল খুব চালাক। এবার সবচাইতে আপনাদের বগুড়াতে মিষ্টি ভালো কোন দোকানের বলেন তো? এশিয়ার মিষ্টি, ধন্যবাদ। সেখান থেকে ধরুন এশিয়ার মিষ্টি এনে এবার ছেলেকে ওই ট্যাবলেটটা মিষ্টির ভিতরে ঢুকিয়ে দিয়ে ছেলেকে বলছে, বাবা মিষ্টি খাও, আমি একটু পানি নিয়ে আসি। কারণ কৌশল করে তো ওষুধ খাওয়াতে হবে, তাছাড়া তো অসুস্থতা ছাড়বে না। এবার কাঁটা চামচ দিয়ে ছেলে মিষ্টি খাচ্ছে। মা এবার পানি নিয়ে এসে বলছে, বেটা মিষ্টি কি খেয়েছো? বলে, হ্যাঁ আম্মু মিষ্টি খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল এই বিসিটা খাই না। আচ্ছা ভাইয়া বলেন তো, ওটা কি বিসি আসলে না ঔষধ? ঔষধ খাইলেই তো রোগ সারবে। কারণ কথাটা কেন বলছি, অনেক মানুষ দেখবেন নামাজের ওয়াজ ভালো লাগে, রোজার ওয়াজ ভালো লাগে, অন্যান্য ওয়াজ ভালো লাগে, কিন্তু দিন কায়েমের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের কথা বললে তাদের গায়ে চুলকানি শুরু হয়। এই ওয়াজ তাদের ভালো লাগে না। কারণ মিষ্টি মিষ্টি নামাজের ওয়াজ, এই রোজার ওয়াজ ভালো লাগে, কিন্তু জিহাদের ওয়াজ করলে তাদের ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এই তিতা ঔষধে বেশি কাজ হয়। আল্লাহু আকবার কর। এটা মানবেন না, শুধু মিষ্টি ওয়াজ মানবেন, লাভ নাই। এখন আসুন হাদিসের দিকে। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটি মৃত সুন্নতকে জিন্দা করে, খুব ভালো করে শোনেন, একটি মৃত সুন্নতকে কেউ যদি জিন্দা করে মানে কি? যে হ্যাঁ বাস্তবায়ন, আলহামদুলিল্লাহ, যেটা সমাজে নাই নিজে আমল করব, অন্যকে আমি দাওয়াত দেব, এভাবে যে এই সুন্নতটা বাস্তবায়ন করতে পারলে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদ হওয়ার যে সব, সেই 100 শহীদের সব তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস নাম্বারটা টুকে নেন। 6993 নম্বর হাদিসের শেষের অংশেই হাদিসটি আপনারা খুলে দেখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একটি মৃত সুন্নতকে জিন্দা করে, জীবিত করে, এই মানুষটির আমলনামায় 100 শহীদের সব দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন মৃত সুন্নতগুলো কি? অনেক সুন্নত আছে, যেহেতু সময় কম
আমি শুধুমাত্র একটা সুন্নতের কথা আপনাদেরকে বলছি, বাংলাদেশের সাথে একটু মিলায় নেন এই সুন্নতটা আছে নাকি। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর কোরআন দিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। বলেন তো কয় বছর? 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এই 10 বছরে। কিন্তু আজকে বাংলাদেশের দিকে আপনি তাকান, এই সুন্নত কি আছে? খালি 2-1 কয় আছে ভাই। এই সুন্নতটি পালন করার দরকার আছে না নাই? 2-1 না সবার? আমি নিজে করব, অন্যকে দাওয়াত দিব। এই সুন্নাত যদি জিন্দা করতে পারেন, রসুলের এই হাদিসের শেষ অংশে তিনি আরো পরিষ্কার ফজিলতের কথা বলেছেন, যদি কোনো মানুষ এই আমলটি করে, এই সুন্নাতটি জিন্দা করতে চায়, ওই ব্যক্তি একজন মানুষকে দাওয়াত দিলে ওই মানুষটি যতদিন পর্যন্ত আমলের প্রচেষ্টা করবে, ওই মানুষটা প্রচেষ্টা যতদিন করবে, তার আমল নামায় যেই পরিমাণ সওয়াব হবে, আপনি শুধু তাকে দাওয়াত দেওয়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দেশ চললে শুধু কি মুসলমানের লাভ? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মুসলমানদের লাভ, সকল মানুষদের লাভ। শুধু মুসলমান নয়, সকল দলের মানুষদের লাভ আছে না নাই? কারণ কোরআন দিয়ে দেশ চললে সমাজের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুম থাকবে না, হত্যা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। সমাজের প্রত্যেকটি মানুষ, গরিব ধনী অসহায় সকল মানুষগুলো ভেদাভেদ ভুলে গিয়ে এই সমাজটা সোনালী সমাজে রূপান্তরিত হবে। আল্লাহু আকবার বলে। কিন্তু এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই, কিন্তু চায় না তারা যেই সমস্ত মানুষগুলো বড় বড় বোতল খায়। কথা কয় না কে ভাই? যারা চাঁদাবাজি, দুর্নীতি করে, গুম করে, মানুষ হত্যা করে, দোকানের চাঁদাবাজি করে, এই সমস্ত মানুষেরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, দেশ চলুক। কথা বলেন না কেন? কারণ কোরআন দিয়ে দেশ চললে, কোরআন দিয়ে রাষ্ট্র চললে এই সমস্ত মানুষগুলো দিনে দুপুরে আর চাঁদাবাজি করতে পারবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চললে এই সমস্ত মানুষগুলো কলমের খোসা দিয়ে লাখ লাখ টাকার ইনকাম করতে পারবে না। কোরআন দিয়ে দেশ চললে এই সমস্ত ভাওতাবাজিরা দেশের টাকা লুট করে বিদেশের আর বেগম পাড়া তৈরি করতে পারবে না। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা হাত নামান। একটি কথা বলতে চাই, যত ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য প্রয়োজনে আবু সাঈদ মুগ্ধর মতো আবার যদি ময়দানে জীবন দিতে হয়, মাথায় পাগড়ি পরে, কাপড়ের কাপড় পরে যুদ্ধের ময়দানে আবার যাব, তারপরেও বাতিলদেরকেই ময়দান আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। হাত নামায় দেন ভাইরা আমার। কারণ ছোট্ট একটা উদাহরণ দেই, কোরআনের রাজ কায়েম না হওয়ার কারণে দেশে অশান্তি আছে না নাই বলেন? দেখুন, গত রাত্রের ঘটনা, আপনাদের বগুড়ার দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশন, আপনারা অনেকেই চেনেন না ভাই? গত রাত্রে একটি নির্মম ইতিহাস। এই ঘটনা, এই ভিডিও ফুটেজ দেখার পর আমার 1-1.5 ঘন্টা রাতের বেলা ঘুম নাই। কারণ একটু সামান্য দ্বন্দ্বের কারণে এই ফিলিং স্টেশনের যে ক্যাশিয়ার সাহেব, সম্ভবত ম্যানেজার নাকি ক্যাশিয়ার, এই ছেলেটাকে এমনভাবে সিসি ফুটেজে আমি দেখলাম যে এক হিন্দু ছেলে রাতের বেলায় সেই ভিতরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় বারবার আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করেছে। আজকে নিউজে দেখলাম যে কালিয়াকোট থেকে এই ছেলেটাকে পুলিশেরা অ্যারেস্ট করেছে। কিন্তু শুধুমাত্র অ্যারেস্ট করলে শেষ হবে না। ভিডিও ফুটেজ যখন দেখলাম, এই ইকবাল সাহেব যে ভিকটিম, যাকে মারা হয়েছে, তার পরিবার বিলাপ করে কান্নাকাটি করতেছে। আচ্ছা, এখানে আসেন, ভালো আছেন আপনি? বিলাপ করে কান্নাকাটি করতেছে। আমি চোখের পানি ঝরালাম, দেখলাম যে আসলে নির্মম একটি কাহিনী।
অনেক কষ্ট লাগলো, খারাপ লাগলো, তাকে অ্যারেস্ট করলে শেষ নয়, তাকে রিমান্ডে নিয়ে তাকে বের করতে হবে এর পিছনে কাদের হাত রয়েছে। কারণ আল্লাহ পাক বলেছেন কিসাসের কথা, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, কানের বদলে কান। আমরা এই ব্যক্তির ফাঁসি চাই, কারণ এর তো একটা বিচার আছে, আইন আছে। কিন্তু একজন মানুষকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া, এটা চারটিখানি বিষয় নয়। এই জন্য আমি তাদেরকে এমনভাবে এই ঘোষণা এখান থেকে দিতে চাই মিডিয়ার মাধ্যমে, কারণ তার পিছনে কাদের হাত রয়েছে, এর পিছনে কাদের হাত রয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কেন কথাটা বললাম? যদি কোরআন দিয়ে দেশ চলতো, কোরআনের আইন যদি থাকতো, বলেন তো এমন গুম, এমন হত্যা থাকতো না। তখন তাদের ভয় থাকতো যে না, যদি তাকে আমি আঘাত করি আমাকেও আঘাত করা হবে, তাকে যদি মেরে ফেলি আমাকেও মেরে ফেলা হবে। এই কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, লেনিন কালমার্ক্সের মতবাদ দিয়ে, লেনিন কালমার্ক্সের মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর জমিনে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দারে শোনো, যদি আমি রব্বুল আমিনের ভালোবাসা পেতে চাও, আমার রসুলের আনুগত্য করো, রসুলকে অনুসরণ করো। আর রসুলের অনুসরণ যদি করতে পারো, ইহবিবকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসায় ক্ষান্ত হবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেহেতু তোমাদের জীবনের অসংখ্য গুনাহ খাতাগুলো জমা হয়েছে, রসুলকে যদি আনুগত্য করতে পারো, রসুলকে যদি ভালোবাসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য কি করেছেন, কেন তার আনুগত্য করবেন, অনুসরণ করবেন, কেন তাকে ভালোবাসবেন? এবার আসুন একটু দিলটা নরম করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কি করবেন শুনুন। উম্মতের জন্য মাকামে মাহমুদ এবার সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবেন। কারণ হাসরের মাঠটা এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় দিন। সেই দিন সন্তান মায়ের কাছে পরিচয় গোপন করবে, মা সন্তানের কাছে পরিচয় গোপন করবে। একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, একটা নেকির জন্য মায়ের কাছে যাবে ছেলে, ডাক দিয়ে বলবে, মা, শুধুমাত্র একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, তুমি তো আমাকে দুনিয়াতে অনেক বেশি ভালোবাসতে, শুধু আজকে একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে পারবো। এবার মা ডাক দিয়ে বলবে, কে তুমি? দুনিয়াতে আমার কোনো বিবাহ শাদী হয় নাই। হে মুসলমান, একটু কানকারা করে কথাগুলো শুনুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেই দিন কেউ কার পরিচয় দেবে না, গোপন করবে। আমার ভাইরা, ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। ওলিরাও ইয়া নাফসি করতে থাকবে, শহীদেরাও ইয়া নাফসি করবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। শুধু আমার আপনার নবীর জবান থেকে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে আওয়াজ আসবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ চিৎকার করবে, বাঁচাও বাঁচাও, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। সবার জবান থেকে কথা একটাই, সূর্যটা থাকবে সোয়া হাত মাথার উপর, অথচ আজকে এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত আপনি কি জানেন? এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 14,97,30,000 কিলোমিটার দূরে। এত দূর থেকে তাপদায় সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে এক বিগত মাথার উপর থেকে যখন তাপ দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে। কারো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত হয়ে যাবে,
কারো জিহ্বাটা হাঁটু বরাবর পর্যন্ত হয়ে যাবে, আবার কারো জিহ্বাটা পা পর্যন্ত ঝুলিয়ে যাবে। সবাই পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতের জন্য কাঁদবেন। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল এই মুহূর্তে যাও যাও আমার রসুলকে সিজদা থেকে মাথা উঠাতে বলো। আজকে এটা কান্নার দিন নয়। আমার রসুল তো দুনিয়ার জীবন দশায় উম্মতের জন্য কান্না করেছেন, আজকে তো খুশি থাকার কথা। আমার রসুলকে মাথা উঠাতে বলো, আজকে তো আনন্দের দিন। আল্লাহু আকবার কর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আপনি সিজদায় থেকে মাথা উঠান। আপনি উম্মতের জন্য যা কিছু চাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সুপারিশ মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও মাথা উঠালেন না। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন জিবরাইল বললেন আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, হাতের মধ্যে একটা পতাকা ধরাইয়া দিলেন। এই পতাকা নিয়ে সরাসরি জান্নাতের দরজার দিকে তিনি চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের দরজায় গেটের মধ্যে অনেক ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিলেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন থেকে জান্নাতকে সৃষ্টি করা হয় তখন থেকে এখানে আমরা পাহারাদার হিসেবে ছিলাম, এখনো আছি। আমরা শুধুমাত্র আপনার অপেক্ষায় ছিলাম। আপনি এসেছেন, আর কোনো বাধা নাই। আপনার উম্মতদেরকে বাছাই করে টেনে টেনে আপনি জান্নাতে চলে যান, আমার কোনো আপত্তি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কথাটা কেন বলছি? যেই রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই রসুলের আনুগত্য আপনি কেন করবেন না? রসুল তো আমাদের নেতা, রসুল তো আমাদের আইডল, রসুল তো আমাদের অনুসরণীয়, রসুল তো আমাদের অনুকরণীয়। তার রসুলের সেই আনুগত্য আপনি কেন করবেন না? কেন সুন্নতগুলো পালন করবেন না? আজকে সিদ্ধান্ত নেন, হাবিজাবি নেতার পিছনে আপনি ঘুরঘুর করছেন। এই হাবিজাবি নেতার পিছনে আপনি দৌড়ানো বন্ধ করে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নেতা অনুসরণ করে, যেই নেতা আল্লাহর আনুগত্য করে, যাদেরকে বলা হয় উলিল আমর, এমন নেতার পিছনে ঘোরেন, সেই দিন এই সমস্ত নেতাদের পিছনে আপনিও থাকবেন। আল্লাহু আকবার কোন। আপনি যেমন নেতার পিছনে আজকে ঘুরতেছেন, কিয়ামতের ময়দানে এই নেতার পিছনে আপনি সারিবদ্ধ হয়ে থাকবেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। সেই দিন নেতাদেরকে, সহকর্মীদেরকে দাঁড় করানো হবে। নেতারাও দাঁড়াবে, কর্মীরাও দাঁড়াবে। প্রত্যেক কর্মীদের হাতের মধ্যে একটা আমলনামার কিতাব দেওয়া হবে। এই যেই মানুষ পৃথিবীতে যেই গুনাহগুলো করেছে, ভালো কাজ করলেও তা সেখানে লিপিবদ্ধ আছে, মন্দ কাজ করলেও সেখানে লেখা আছে। আমার ভাইরা, আমাকেও দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে। যার যার কিতাবগুলো তাদেরকে পড়তে দেওয়া হবে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ইকরা, পড়ো। আজকে তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, অন্যদেরকে পড়ানোর কোনো সুযোগ নাই। এবার যখন বান্দাবান্দিরা নিজের আমলনামা নিজে পড়া শুরু করে দিবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে দেখবে সর্বনাশ। এমন একটি গুনাহ, যেই গুনাহটা রাতের বেলা করেছি, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, তাও তো বাদ যায় নাই। মিথ্যা মামলা দিয়েছি, তাও বাদ যায় নাই। মিথ্যা সাক্ষী দিয়েছি, তাও বাদ যায় নাই। প্রত্যেকটি আমল এখানে আছে। রাতের বেলা অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে। মানুষের বাসায় চুরি করেছি, পিস্তল ঠেকিয়ে হত্যা করেছি, টাকা পয়সা নিয়েছি, সেই গুনাহ তো এখানে আছে। এবার এই সমস্ত বান্দাবান্দিরা কোরআন এই আমলনামাগুলো পড়ার পর আফসোস করবে। আল্লাহ তাও জানিয়েছেন সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া ওয়াইলাতানা
মালি হাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ করেছি তাও বাদ যায় নাই, বড় গুনাহ করেছি তাও বাদ যায় নাই, আয় আফসোস। এবার কর্মীরা হতাশ হয়ে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, এই গুনাহ যে আমরা করেছি এটা এককভাবে আমাদের নিজের বুদ্ধিতে করি নাই, ওই যে দেখা যায় আমাদের নেতাদেরকে ধরো, তারা হুকুম দিয়েছে, তারা অর্ডার দিয়েছে, এই জন্য মানুষকে গুলি করে হত্যা করেছি, এই জন্য মিথ্যা মামলা দিয়েছি, এই জন্য মিথ্যা সাক্ষী দিয়েছি। আজকে যদি জাহান্নামে যেতে হয় ওই নেতাদেরকে ধরো। এবার ফেরেশতারা নেতাদেরকে ডাকবেন, এবার নেতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও নেতারা, আজকে তো তোমাদের ক্ষমতা নাই, শক্তি নাই, নেতামো আজকে চলবে না। এবার বলো তো, ওই যে কর্মীরা তোমাদের ঘাড়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, তোমাদেরকে ভৎসনা দিচ্ছে, তোমাদের হুকুমে নাকি তারা গুনাহ করেছে, এইটা আসলে কি সত্য নাকি একটু বলো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সরাসরি কোরআন থেকে শোনাচ্ছে আপনাদেরকে। আমার ভাইয়েরা, এবার যখন এই নেতাদেরকে বলা হবে, নেতারা এবার কি জবাব দেবেন আল্লাহ তা বলছেন সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 22। কত নাম্বার? একটি কথাও কোরআনের বাইরে বলছি না, আয়াতগুলো টুকে নেন, নোট করে নেন, আজকেও তরজমা কোরআন খুলে দেখবেন। এবার নেতাদের জবাব দিয়ে কি আসবে আল্লাহ তা বলছেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহু আকবার। কোন নেতারা ডাক দিয়ে বলবে, তোমরা যে আমাদেরকে দোষারোপ করছো, আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ, কিন্তু আমরা তো তোমাদেরকে দুনিয়াতে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, শুধুমাত্র কিছু টাকা তোমাদেরকে দিয়েছিলাম, এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাজ করেছিলে, তোমাদেরকে তো আমরা কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, অযথা আমাদের উপর দোষ চাপিয়ে দিও না। আজকে যদি জাহান্নামে যেতে হয়, আজকে তোমরা নিজেরাই জাহান্নামে যাও, আমাদের উপর দোষ চাপিয়ে দিও না। এ মুসলমান, বিশেষ করে যুবকদেরকে বলবো, কোন নেতার পিছনে আপনি ঘুরছেন একটা বার খেয়াল করুন। যেই নেতা নামাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, এমন নেতা আছে না নাই? এমন নেতার পিছনে ঘোরা যাবে না, এমন দলও করা যাবে না। যেই দল করা যাবে সেটা হলো যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মী নামাজি। এই দল করার কথা বলেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এটা আমার কথা নয়, আল্লাহ পাক অনেক আয়াতের মধ্যে বলছেন দলের কথা। বলবেন হুজুর এটা আবার রাজনীতি, আসলে রাজনীতি নয়। এ মুসলমান, সেদিকে যাব না যে কথার দ্বারা এত দূর পর্যন্ত আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি অনুসরণ করতে পারি, কিয়ামতের ময়দানে এই রসুল সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য একটি riwayat আপনাদেরকে শোনাই, অন্য একটি বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাসরের ময়দানে, বিভীষিকাময় দিনে, এই যে আকাশের যতগুলো তারকারাজি, এই রকম তারকারাজির মতো ছোট ছোট বাটিগুলো নিয়ে তিনি বসে যাবেন উম্মতদেরকে দেওয়ার জন্য কাউসার। এই বাটিতে করে কাউসার দেওয়ার জন্য আল্লাহ রসুল সেই দিন বসে যাবেন।